কি বন্ধুরা, কি ভাবছো এতগুলো টাকা কেন আমাকে দিল আমার বর? দেখতে পাচ্ছ আমি বরের কাছ থেকে পুরস্কার পেয়েছি। উফ, দেখো এতগুলো টাকা আমাকে দিল আমার বর। কেন দিল, কিসের জন্য দিল, সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো বলো? আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন মতো ভিডিও। তো এই প্রথমবার বানাচ্ছি বাড়িতে, জানি না এর আগে কোনো দিন বানাইনি, তো কেমন হবে জানি না। সমস্ত কিছু ঠিকঠাক আছে কি তাও জানি না, নিজের মনের মতো করে নিয়েছি। এখানে কয়েকটা শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, আর এদিকে ছিল চাট মশলা, লেবু, সয়া সস, আর কর্নফ্লাওয়ার, সাদা তেল, আর সাথে রয়েছে দেখো এখানে যেটা বানানো হবে তার মেন উপকরণ, তাই হচ্ছে সেই জিনিসটা চিকেন পকোড়া বানানো হবে। এই ছিল আজকের উপকরণ। তো দেখো এখানে এই যে চিকেনটা নিয়ে এসছে, বরকে বলেছিলাম একটু সলিড চিকেন নিয়ে আসতে, তো ও একটু হালকা হাড়ের উপর দিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, একদম পুরোপুরি সলিড পাইনি। তো তারপরে আমি চিকেনগুলো কাটা ধোয়া করে একদম আমার নিজের মনের মতো করে পিস করে নিয়ে একদম ধুয়ে বেছে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে সেই চিকেনগুলো। দেখো কি হবে জানি না, এই প্রথমবার বানাচ্ছি। চলো এবারে বানাবো মশলা বানানোর জন্য এই যে কাঁচা লঙ্কা মিক্সিতে নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আচ্ছা আদা, আর কয়েকটা মানে এখানে 3টে গোটা পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু 3টে পেঁয়াজ দেবো না। আর এতে আদা দিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ এই যে টুকরো করে নিয়ে এটাকে একসাথে পেস্ট করে নেব। তো এটাকে চলো পেস্ট করে নিই। এই যে দেখো রান্নাঘরের ভিতরে আজ 1 বছরের বেশি হয়ে গেল আমি রান্নাঘরের ভিতরে রান্না করি না। তার কারণ হচ্ছে গরমের জ্বালায় ভিতরে কোনো জানলা নেই বা কোনো পজিশান নেই হাওয়া ঢোকার মতো, ভিতরে প্রচণ্ড গরম হয়, খুব কষ্ট হয়। তার জন্য আমার বড় ওই গ্যাসটা একদম রান্নাঘরের মুখে লাগিয়ে দিয়েছে, ওখানেই আজ 1 বছর ধরে রান্না হচ্ছে, রান্নাঘরের ভিতরে রান্না হয় না। তো যাই হোক, এই যে এদিকে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আমি একটু দেখে নেব হয়েছে কি। তো দেখে নিলাম হয়ে গেছে। চলো এবারে চলে আসি হচ্ছে চিকেনটাকে রেডি করার জন্য। প্রথমে বাটিতে চিকেনগুলো নিয়ে নিলাম, তার সাথে দেবো হচ্ছে একটু লেবুর রস। যে দেখো পুরোটা, একটা গোটা লেবু দেবো না, হাফটা দেবো। তো এই যে দেখো লেবুর রসটা একটু দিয়ে দিলাম। আর এখন যা পাতিলেবুর দাম, রোজার মাস চলছে, পাতিলেবুর এখন খুব দাম। এই রোজার মাস চলে গেলে এরপর লেবুর দাম কমে যাবে। তো তাই তারপরে দিলাম হচ্ছে এই যে মানে একটা ছিপির 1 ছিপি সয়া সস দিলাম, বেশি দিলাম না, যাতে চিকেনের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। স্বাদ মতো লবণ। আর এদিকে হচ্ছে দেখো সব রকম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা পুরোটা লাগবে না, যতটা লাগবে ততটাই দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে বানানো। তো যাই হোক, যতটা লাগবে ততটা দিলাম, আর বাদ বাকিটা ওইভাবে রেখে দিলাম। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে দেখো স্বাদ মতো হলুদ গুঁড়ো, মানে যেটা লাগবে সেটা হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প করে দিলাম। আচ্ছা, তার সাথে আমি দিলাম আমার ঘরোয়া একটা ভাজা মশলা রয়েছে, সেটা দিলাম একটু। আর এর সাথে অ্যাড করব হচ্ছে একটু সরিষার তেল দিয়ে এটাকে এবারে, আর এতে দিয়ে দিলাম একটু, প্রথমে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, কিন্তু পরক্ষণে দেখলাম জিনিসটা ঠিক হয়নি, তারপরে আরও 2 চামচের মতো দিয়েছিলাম। তো এই যে দেখো এখানে আমার একটা ভুলের জন্য প্রথমবারের পকোড়াটা ভালো হয়নি, এখানে আমি 1-2টো জিনিস দিতে ভুলে গেছি। তো যাই হোক, আমাদের ইউটিউব হচ্ছে জিন্দাবাদ। তো যারা রান্নাবান্না জানে না তারা তো এখন ইউটিউব দেখেই করে। তো আমার এখানে ডিস্টার্ব হয়ে গেছিলো বলে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো পকোড়াটা ঠিক মনের মতো আসেনি বলে আমি ইউটিউব খুলে একবার দেখে নিয়েছিলাম যে কি এর মধ্যে মিস্টেক আছে। তো ওখান থেকে দেখে নেওয়ার পরে আমি মিস্টেকটা ঠিক হয়ে গেল। তারপরে যেমন পকোড়া হয় আর কি, দোকানের মতো, দোকান থেকে যেমনভাবে কিনে নিয়ে আসে ঠিক সেইভাবেই বানিয়ে ফেলেছিলাম। এটা মেখে নিয়ে এই যে ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখো আমার ছাঁকনিটার কি অবস্থা, দেখো 2 ভাগ হয়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে বেকার মাল। তো যাই হোক, এটাকে বরের কাছে সারতে পাঠিয়ে দিলাম, যেহেতু আমার বাড়িতে মিস্ত্রি আছে, কোনো চাপ নেই। তো যাই হোক, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল গরম করতে দিলাম। আর ওদিকে ওটা ছেলে নিয়ে গেছে ওর বাবার কাছে ঠিক করতে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিলাম, আর বেশি দিলাম না, তবু অনেকটাই তেল দিয়েছি এটা। কারণ এই যে পকোড়া ভাজার তেলটা আমি কোনো রান্না বান্না করতে পারবো না, যেহেতু আমার শাশুড়ি মা খায় না মাংস। তো এই তেলটা শুধুমাত্র আমাদের, যেটা বেঁচে থাকবে সেই তেলটা শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য তরকারি বানাতে হবে, তাই একদম দিলাম না। আর এইদিকে দেখো
এই যে একটা একটা করে পকোড়া প্রথমবার আমি দিয়ে দিলাম, জানি না কেমন হবে। তো এখানে আমি কি কি দিতে ভুলে গেছিলাম সেটা তোমাদেরকে বলে দিই আগে থেকে। এখানে আমি বেসন আর ডিম দিতে ভুলে গেছিলাম। বেসন আর একটা ডিম যদি ফাটিয়ে দিতাম তাহলে খুব মানে প্রথম থেকেই সুন্দর হতো। তো যাই হোক, প্রথমবারের পকোড়াগুলো যে খেতে খারাপ হয়েছিল তা না, যে একটা মুচমুচে ভাব আসে সেই মুচমুচে ভাবটা আসেনি, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এই যে দেখো আমার বর দেখো তার দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, মানে আমাকে এখনকার চলার মতো এটা করে দিয়েছে, বলেছে সকালবেলা ঠিক করে দেবো আরও সুন্দরভাবে। তো এখন এইভাবেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো প্রথমবারের পকোড়াটা ভাজা হয়ে গেছে, এটা শুধু মাংস মাংস লাগছে, কিন্তু এর সাথে বেসন দিলে যে একটা মুচমুচে ভাব আসে সেইটা আমি প্রথমবারে আনতে পারিনি। দ্বিতীয়বার আরেকবার দিলাম, আরেকবার দেওয়ার পরেও দেখছি হচ্ছে না। তারপরে এখানে কর্নফ্লাওয়ার বাড়িয়েছিলাম, তাও হলো না। কিন্তু লাস্টবারে কিন্তু আর সেই ভুলটা করিনি। আবার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম বেসন আনতে, ছেলে বেসন নিয়ে আসতে, তারপরে একদম মুচমুচে করে পকোড়া ভেজেছিলাম। আর এই যে দেখো ছেলে খাওয়ার জন্য বসে রয়েছে, তাই ওকে আগে রেডি করে দিয়ে দিলাম। এই পকোড়াটা বাজারে 40 টাকা সব বিক্রি হয়, 100-200 আনলে তো ঠিক যেন মন ভরে না, তাই বর বলে দিল যে বাড়িতে বানাও। তো এই যে বর নিয়ে এসেছিলো 100 টাকার মতো চিকেন, তাই অনেকটাই হয়েছিল। আমরা যেহেতু 4 জন খাই, 4 জনের সুন্দরভাবে খাওয়া হয়ে গেছে। এদিকে প্রথমে ছেলেকে দিয়েছিলাম, আর এইবার দেখো লাস্টবারে যে পকোড়া ভেজেছিলাম, এই যে দেখো একদম দোকানের মতো মুচমুচে ঝরঝরে। এটা খেয়ে তো বর একদম ফিদা। ওফ, বলছে দোকানে যেটা আমি কিনে খাই তার থেকেও নাকি টেস্টি হয়েছে। চলো আমি নিয়ে যাচ্ছি দোকানে বরের কাছে, বর খেয়ে কি বলে দেখি, বরের রিয়াকশানটা কী হয়। এদিকেও কাজ করছে, অন্যদিন দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়, কিন্তু আজকের কি হয়েছে কাজ বাজ ছিল তাই আর কি বন্ধ করতে পারেনি। তো যখন যেমন কাজবাজ হবে তখন তো সেটা করতেই হবে, ব্যবসা মানে এই রকম। তো এদিকে দেখো বর প্রথমে খেয়ে বরের মুখটা দেখো শুধু, উফ, পকোড়াটা সাইড করে রেখে দিচ্ছে। আমি তো ভাবতেই পারিনি আমাকে এত বড় একটা গিফট দেবে বর। দেখেছো প্লেট ভর্তি পকোড়া, সস, স্যালাড দিয়ে দিয়েছে। এই দেখো পকেট থেকে টাকা বের করছে, দেখেছো আমাকে দিচ্ছে। প্রথমে 50 দিচ্ছিল, 50টা আমি যেই বলেছি নেব না, সাথে সাথে আবার অ্যামাউন্টটা বেড়ে গেল এর সাথে। দেখো দেখো আবার বেরোচ্ছে, আবার বেরোচ্ছে, দেখবে দেখবে দেখো, এই দেখো করে বেরিয়ে গেল একটা। তো যাই হোক, তোমরা কি এইভাবে বরের কাছ থেকে সারপ্রাইজ পাও নাকি? দেখো আমাকে দিয়েছে, দেখেছো, শুধু একটু পকোড়া খাইয়ে এতটা পেলাম, যদি আরও কিছু খাওয়াই ভালো মন্দ তাহলে আরও কিছু পাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ বন্ধুরা।